আসসালামু আলাইকুম। বর্তমান ডিজিটাল জামানায় বউ-শাশুড়ির সম্পর্ক আর বউ এবং তার মার সাথে যেটা সম্পর্ক সেটা আমি আপনাদের তুলে ধরবো। তো কথা হলো যে বর্তমান জামানায় যেগুলো বউ-শাশুড়ি বর্তমান তো ডিজিটাল জামানা কেউ কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না। মানে ডিজিটাল ভাবে বর্তমান কোনো অভাব নাই, টাকা-পয়সা, ধন-দৌলতের অভাব নাই। তার মধ্যেও মানে বর্তমান অভাব হলো ভালোবাসার অভাব বা ধৈর্যের অভাব তো বর্তমান কোনোমতে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে বা ঝগড়া হতেই পারে বা কোনোমতে কথা কাটাকাটি নবীদেরও হয়েছিল, আমাদেরও হইতেছে। পরবর্তীতে মানে সমস্ত সাহাবাদেরও স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হইতো। তো এরকমভাবে সিরিয়াসলি ভাবে হতো না যেরকমভাবে আমাদের হয়। তো আমাদের মাঝেও কিছু কথা কাটাকাটি হয়। তারপরেও যখন আমার স্ত্রী বা আমাদের মা-বোনেরা বর্তমান জামানায় যদি কোনো স্বামীর বাড়িতে কোনো ক্যাচাল হয়, তো তখন এই মোবাইল যুগে একদম লগে, লগে মানে একদম লগে, লগে ফোন কইরা তার মাকে বলে বা বাবাকে বলে, বিশেষ করে মার সাথে শেয়ার করে যে, "মা তোমার জামাই আজকে আমাকে এইটা বললো, আমাকে রান্না করতে বলছে, রান্নায় লবণ কম হইছে তার জন্য একটা ধমক দিয়েছে, গালি দিয়েছে।" বা এরকম মানে কোনমত যেটা সামান্য সাধারণ কথা নিয়ে অনেক বড়, বড় বিশৃঙ্খলা বাজায় আরকি। তো তখন তার মা তাকে বলল কি মেয়ের জামাইয়ের এত বড় সাহস আমার মেয়েকে, আমার আদরের দুলালি মেয়েকে সে গালিগালাজ করবে, ধমক দিবে। কেন? আমি তো ধমক দেওয়ার জন্য দেই নাই, ভালোভাবে সংসার করার জন্য দিয়েছি। এরকমভাবে উস্কানি দিত আরকি। কিছুদিন যেতে, যেতে মানে এরকমভাবে উস্কানি দিতেই থাকতো, দিতেই থাকতো। একটা সময় যতই স্বামী-স্ত্রীর যতই মিল মহব্বত থাকুক না কেন, সেই তার মার কারণে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যায়, মহব্বতটা উঠে যায়। আর শেষ পর্যায়ে দেখা যায় যে সেই সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। শুধু একমাত্র তার মার কারণে। আর যেই মাত্র মানে মেয়েটা ফোন করে বলবে যে আমার জামাই এটা বলছে, এটা বলছে। তখন সেই মা যদি এরকমভাবে কঠোরভাবে শাসন করত, এই জামাই স্বামী-স্ত্রী তো একটু কাটাকাটি হবেই। তাই বলে তুই এরকমভাবে আমাদের কাছে বিচার দিবি কেন? তুই ধৈর্য ধরে থাকতে পারিস না? এরকমভাবে যদি আরো মানে ভালোভাবে যদি শাসন করে তাহলে কিন্তু মেয়েটাও সঠিকভাবে সঠিক পথে চলে। তার স্বামী-স্ত্রীর সংসারটাও মানে মহব্বতটাও মানে গভীরভাবে হবো আরকি। তো সেটা না করে আজকাল আমাদের মা-বোনেরা বা আমার মা খালারা এটা মেয়েকে উস্কানি দেয়। যার জন্যে শেষ পর্যায়ে দেখা যায় যে বর্তমান জামানায় অনেকগুলো এই ডিভোর্স হইতেছে একমাত্র তার মায়ের কারণে। তো বিশেষ করে মা মা মা-বোনদের উদ্দেশ্যে একটা কথা এইটাই জানাই যে, মা দেখেন স্বামী-স্ত্রী মিল মহব্বত আল্লাহর তরফ থেকে হয়। আর এই মিল মহব্বত যদি আপনারা মানে সামান্য মেয়েকে আদর করার পরে যদি এই মহব্বতটা ভাঙেন, তারপরে সে মেয়েটা একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হওয়ার পরে সেই মেয়েটাকে মানে সবাই পছন্দ করে ব্যবহার করার জন্যে। অল্প কথাটা সিরিয়াসলি কেউ নিবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আর সেই মেয়েটাকে মানে নদীর এই পারও পাবে না, ওই পারও পাবে না। ডিভোর্স মানে নদীর মাঝখানে কোনো কুল কিনারা পার পাবে না। তো এত আদরের মেয়েকে আপনি শেষ পর্যায়ে এই রাস্তাটা কোনোমতেই নিতে দিয়েন না। আপনি মেয়েকে শাসন করে দেন, ধৈর্য ধরেন, বুঝানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে এরকমভাবে ঘটনা শেয়ার করার জন্য বা আলোচনা করার জন্য তৌফিক দেন। খোদা হাফেজ।